কুষ্টিয়ার খোকসা উপজেলার পাতেলডাঙ্গি গ্রাম, যে গ্রামের প্রায় অধিকাংশ পরিবারই কোনো না কোনোভাবে সবজি আবাদের উপর নির্ভর। বিষমুক্ত সবজি হওয়ায় এখানকার সবজির ব্যাপক চাহিদা রয়েছে। ইতোমধ্যে গ্রামটি পরিচিতি পেয়েছে সবজি গ্রাম হিসেবে। তবে কৃষকদের অভিযোগ, ন্যায্য মূল্যে সার না পাওয়ায় এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা সম্ভব নয়। পার্থ সারথী ঘোষের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। কুষ্টিয়ার খোকসা উপজেলার পাতেলডাঙ্গি গ্রামে দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে শুধু সবজি ক্ষেত। ভোর থেকেই কাজে নেমে পড়েন কৃষকরা। কেউ সবজি সংগ্রহ করছেন, কেউ বা চাষের জন্য প্রস্তুত করছেন জমি। বাঁধাকপি, পটল, টমেটো, পালং শাক সহ সারি সারি সবজি। এই গ্রামের যুবক বয়োবৃদ্ধ সবাই যেন সবজি চাষি। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব সবজি প্রতিদিন রাজধানী সহ আশপাশের জেলাগুলোতে যাচ্ছে। কপি চাষে প্রচুর পরিমাণে লাভ, কিন্তু সারের দাম বেশির কারণে চাষিরা কপি খাতের আগের থেকে অনেক কমে যাচ্ছে চাষ থেকে। আমাদের প্রতি বছর যে চাষ করি সেই চাষের থেকে উন্নতি কম। এই গ্রামে ধরেন যে পাতাকপি, ফুলকপি, টমেটো, এমনি পটল ক্ষেত, এগুলো চাষিদের জন্মায়। বাজার ভালো তাহলে পরে যদি 50,000 খরচ 1 লাখ টাকা বিক্রি হয়। আগামী দিনে কৃষকরা যেন সবজি চাষে আরো আগ্রহী হয়, সে ব্যাপারে মাঠ পর্যায়ে সব ধরনের পরামর্শ প্রদান করা হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। খোকসা উপজেলা আমাদের যে পাতেলডাঙ্গা গ্রামটি রয়েছে, সেখানে আমাদের ইতিমধ্যে এটা আমাদের সবজি গ্রাম নামে পরিচিতি পেয়েছে। তো এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের সবজি আবাদ হচ্ছে আমাদের এই উপজেলাতে, এবং সেই সবজিগুলো কিন্তু আমাদের স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলাতে কিন্তু আমাদের সবজিগুলো যাচ্ছে। চলতি বছর খোকসা উপজেলায় 383 হেক্টর জমিতে চাষ হচ্ছে নানা জাতের শীতকালীন সবজি, যা চাহিদার থেকে 3 হেক্টর বেশি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।